বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমায় আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়েছি আপনাদের। 2024 সালে বুদ্ধ পূর্ণিমা কবে কি তাও একটু আজকে ডিটেলে বলে দিই। কখন বুদ্ধ পূর্ণিমা লাগছে, কবে লাগছে এবং কখন ছাড়ছে এবং কি কি টোটকা বা উপাচার করে সেটা নিয়ে আলোচনা করব। 23শে মে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। তবে যারা চন্দ্র অর্ঘ্য দেন বা ব্রত পালন করেন তারা কিন্তু 22শে মে পূর্ণিমাটা পালন করবেন। ভালো করে শুনুন, যারা চন্দ্র অর্ঘ্য দেন এবং ব্রত পালন করে তারা কিন্তু 22শে মে এই বুদ্ধ পূর্ণিমা পালন করবেন। এই দিন বুদ্ধদেবের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণের জন্য ওতপ্রোতভাবে এই দিনটি জড়িত। এই দিনটি কি হিন্দু ধর্মের পূর্ণিমা তিথিতে বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে এই পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদেবের জন্ম, যে এটাকে বুদ্ধ পূর্ণিমা বলে। এবং বিষ্ণুর নবম অবতার এই গৌতম বুদ্ধ, এটা হয়তো কম বেশি অনেকেই জানেন। বিষ্ণুর নবম অবতার এই গৌতম বুদ্ধ। 23শে মে বৈশাখ পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই বুদ্ধ পূর্ণিমা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবেও পরিচিত। এই দিনে আমরা কি করব, 22শে মে বুধবার সন্ধে 6টা 48 এই পূর্ণিমা লাগবে। আর সমাপ্ত হবে কখন? 23শে মে। 23শে মে বৃহস্পতিবার সন্ধে 7টা 23 পূর্ণিমা শেষ হবে। আর চন্দ্র অর্ঘ্য বা ব্রত বা দান পুণ্য এদিন কবে করবেন? 22শে মে করবেন, অর্থাৎ 22শে মে পূর্ণিমা যে লাগছে সেদিন করবেন। আর স্নান দান পূজার্চনা কবে করবেন? 23শে মে করবেন। তো বুদ্ধ পূর্ণিমার শুভ সময়টা হয়ে গেল। স্নান কখন করবেন বলে দিব পয়েন্টগুলো। সকাল 4টে 4 থেকে সকাল 5টা 26 মধ্যে যদি স্নান করতে পারেন এই পূর্ণিমার উদ্দেশ্যে। কেন আমি বারবার বলি, পূর্ণিমাতে স্নান করলে দান করলে যথেষ্ট ভালো হয়। পুজো করলে, পুজোর এবার সময়টা বলে স্নানটা আর দানটা কখন? সকাল 4টে 4 থেকে সকাল 5টা 26 মধ্যে যদি আপনি স্নান এবং দান করতে পারেন খুব ভালো হয়। পুজোটা কখন করবেন? সকাল 10টা 35 থেকে দুপুর 12টা 18 মধ্যে। এই সময় আপনি যদি পুজোটা শেষ করতে সকাল 10টা 35 থেকে দুপুর 12টা 18 মধ্যে যদি পুজোটা করতে পারেন যথেষ্ট ভালো হবে। তো এই বুদ্ধ পূর্ণিমা কেন পালন হয়? পুরাণ অনুযায়ী এই পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি। গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন, কঠোর তপস্যা করেন। অবশেষে এই বৈশাখী পূর্ণিমার দিনে বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন। কথিত আছে এই জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রতভঙ্গ করেন। জ্ঞান লাভের পর কথিত আছে এই যে বুদ্ধদেব এই দিন পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন। তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয় এবং বুদ্ধদেবকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। শুধু তাই নয়, বৈশাখী পূর্ণিমায় কুশীনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ হয়। বৈশাখ পূর্ণিমায় কুশীনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ হয়। সুতরাং এই বুদ্ধ পূর্ণিমার চন্দ্রকে অর্ঘ্য দানের কথা কি কিরকম, ভালো করে প্রোগ্রামগুলো শুনবেন, তার আগে কমেন্টস করেন না। আপনাদের প্রত্যেকে বলছি, হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা উচিত। সন্ধ্যাবেলা চন্দ্রোদয়ের পরে চাঁদকে দুধের অর্ঘ্য দিন। এই দিন পূর্ণিমা তিথিতে চন্দ্রকে অর্ঘ্য দিলে মানসিক শান্তি পাবেন। এই দিন কি কি কাজ করবেন? শাস্ত্রমতে বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি ও খাবার দান করলে বা যদি কাউকে সোনা দান করতে পারেন, আগেকার দিনে যে গৌদান বলে, কিন্তু সেটা সম্ভব নয়, অনেক পুণ্য অর্জন করা যায়। বা সোনা দান করা খুব কস্টলি আইটেম, কিন্তু এই সময় যদি আপনি বস্ত্র দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন, এই সময় যদি দুধ দান করে চাল দান করতে পারেন, এই পূর্ণিমাতে যথেষ্ট ভালো হয়। এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে যথেষ্ট ভালো। এবং সন্ধ্যাবেলা লক্ষ্মীদেবকে পদ্মফুল নিবেদন করতে কিন্তু ভুলবেন না। মনে করা এই সরল উপায় করলে ধনবৃদ্ধি হবেই হবে। এই বুদ্ধ পূর্ণিমার দিন কি কি কিনবেন, কি কি দান করবেন সেটা একটু আলোচনা করি। এই বৈশাখী পূর্ণিমার দিন লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলোকে লাল রঙের কাপড়ে বা হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনার তেজারতিতে বা লকারে বা ব্যবসার জায়গায় রেখে দিন। এই উপায় করলে আর্থিক সমস্যা অনেকটাই মিটিয়ে যাবে, কিন্তু অবশ্যই কর্ম করতে হবে
কর্ম করার পর যদি রেজাল্ট এই কাজে তখন ওই যে বললেন আপনি টোটকা করলেন ঘরে শুয়ে থাকেন, তা কিন্তু এই রেজাল্ট হবে না, এটা বারবার মনে রাখবেন। আমি বারবার বলি আগে কর্ম তারপরে সব। কর্ম করলে রেজাল্ট হয়, কর্ম করলে ভাগ্য ফেরে। এবার ভাগ্যটা যদি তারপর না ফেরে তখন আমাদের স্বর্ণাপন্ন হতে হয়। এইসব লক্ষ্মী জিনিস পোষণ না, তাহলে আমি বলে দিলাম কিন্তু বাস্তব জগতের সাথে জ্যোতিষটা মিলিয়ে চলতে হবে। বৈশাখী পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই পায়েস দিন, অবশ্যই পায়েস দিন। পুজোর পরে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন এবং সাদা ফল অবশ্যই দেবেন, এর সাদা মিষ্টি দেবেন। পরিবারের সমস্ত সদস্যের উপর এই লক্ষ্মীর আশীর্বাদ পড়বে এবং আপনার বাড়ির নেগেটিভিটি অনেকটাই কেটে যাবে। এই দিনটিতে কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনার সকলের অগোচরে গিয়ে দুটো ঝাঁটা দান করুন, সকলের অগোচরে দুটো ঝাঁটা দান করুন, যেটা কেউ দেখবে না, যাতে বাড়ির নেগেটিভিটি বা আপনার যে আটকে থাকা কাজগুলো অনেকটাই উদ্ধার হবে এবং আর্থিক সমস্যা যে হচ্ছিল সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এই দিন কি করবেন? তিল দান করুন, সাদা তিল দান করুন। এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হলে অবশ্যই সেখান থেকে আপনি রিকভারি করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফললাভ করতে পারবেন। এই দিন চন্দ্রের পুজো করলে চন্দ্রদোষ থেকে আপনার বাচ্চাটে বা হাতে যদি চন্দ্রের কোনো দোষ থাকে বা কেমোদ্দম দোষ থেকে অনেকটাই রিকভারি করতে পারবে। এই দিন অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন, মানসিক শান্তি হবে। কাজে কোনো বাধা এলে সেখান থেকেও আপনি লাভবান হবেন। এই বুদ্ধ পূর্ণিমার দিন কি করবেন? এই দিন যদি পারেন, যদি আপনার সামর্থ্য হয়, অবশ্যই সত্যনারায়ণের পুজো করবেন এবং বাড়িতে অবশ্যই পূর্ণিমা লাগার আগে অবশ্যই ভালো করে দুধ, আপনার লবণ এবং আপনার ফিটকিরি মিশিয়ে সারা ঘরটা মুছে নিন, ঠাকুরের জায়গাটাও। এই দিন কুবের যন্ত্র বাড়িতে রাখলে অবশ্যই অর্থ বৃদ্ধি সম্ভব। এদিন যে লাফিং বুদ্ধ বা ফেংশুইর যে বুদ্ধ অবশ্যই বাড়িতে আনলে সেখানেও কিন্তু লাভবান হয়। বুদ্ধদেব আর ফেংশুই বুদ্ধ কিন্তু এক নয়, সেটাও আপনারা গুলিয়ে ফেলবেন না। এই দিন যদি আপনি নতুন পোশাক পরে নারায়ণের বা পূর্ণিমার পুজো করেন, নতুন শাড়ি পরে, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এই দিন আপনি গোলাপি রং, লাল রং, হলুদ রং ইউজ করতে পারেন, গোলাপি রং, লাল রং, হলুদ রং ইউজ করতে পারেন। এই দিন যদি পারেন একাঙ্ক্ষী নারকেল এনে দোকানে রাখার আগে অবশ্যই মা লক্ষ্মীর কাছে পুজো করুন এবং আপনার কেটে যাবে, পূর্ণিমা কেটে যাওয়ার পরে অবশ্যই সেটাকে নিয়ে নিজের ক্যাশ বাক্সে বা নিজের ড্রয়ারে বা আলমারিতে তুলে রাখুন। আসলে দারিদ্রতার হাতটা অনেকটাই কাটে। এদিন অবশ্যই নিরামিষ আহার করবেন, ভুলে এদিন কোনো আমিষ আহার করবেন এবং মদ, অ্যালকোহল এই ব্যাপারগুলো একটু যদি দূরে থাকতেন খুব ভালো হয়। এদিন কি করে কোনো গরিবকে কিছু খাবার দিন, বস্ত্র দিন, অন্ন দিন, আপনার সাধ্যমতো খেতে দিন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। এবং এই দিন যদি পারেন রূপোর কোনো চাকতি নিজের মায়ের কাছ থেকে নিয়ে নিজের মানি পার্সে রেখে দিন, দেখবেন অনেক আটকে থাকা কাজ উদ্ধার এবং মনের ইচ্ছা পূরণ হবে। এই দিন কি করবেন? অবশ্যই সকালে স্নান টান করবেন, যদি আপনার নদী থাকে নদীতে প্রবাহিত জলে স্নান করবেন, প্রবাহিত যদি না হয় জলাশয় করে নেবেন, করবেন। অবশ্যই ধোয়া কাজে জামা কাপড় পরবেন, তারপরে এসে এই দানের কাজ করবেন, পুজোর কাজ করবেন। অবশ্যই করে দেখুন এই টোটকাগুলো। যাই হোক, এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলাম, কেন এই পূর্ণিমাটা খুব ভাইটাল দিন। আমি দিনক্ষণ দিয়ে বললাম, আমি বললাম কি কি করবেন এবং কিভাবে পালন করবেন। আমি স্নান দানের সময়টাও বলে দিলাম। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং বুদ্ধিমানের মাহাত্ম্যটা বলেন এরকম আমি প্রোগ্রাম দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর আমার তো দুটো চ্যানেল অলরেডি আপনারা জেনে গেছেন, একটা হচ্ছে দিগদর্শন আর একটা দিগদর্শন মন্ত্র। এই দুটো চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং আপনি যথেষ্ট প্রোগ্রামগুলো উপভোগ করবেন, বুঝতে পারবেন এবং সেখানে অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারবেন। দৈনিক রাশিফল প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, সাপ্তাহিক রাশিফল প্রত্যেক সপ্তাহে দিচ্ছে, মাসিক রাশি প্রত্যেক মাসে দিচ্ছি এবং চেষ্টা হচ্ছে আরও কিছু ট্রানজিট নিয়ে আরও কিছু ডিসকাশন করতে। আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন, যাতে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক সেটা আপনি অনলাইনে নিন, অফলাইনে বা চেম্বারে নিন, সব রকম সুযোগ সুবিধা মাত্র পাবেন, কিন্তু সেটা ন্যূনতম আপনার রেমুনারেশনের মাধ্যমে। অবশ্যই ভালো থাকবেন, সারাটা দিন আপনাদের ভালো কাটুক।